ঘরে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে তার জন্য যে কত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তা কি আর বলবো। আর সাথে এই যে আমার বাসার একটা চোর ধরা পড়লো, চলুন সে চোরের সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বাসায় কয়েকদিন ধরে ইঁদুরের উপদ্রবটা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছিল। না পেরে এই যে ফাঁদ পাততে হলো। পাশের বাসা থেকে এসেছে না কোথা থেকে এসেছে সেটা তো জানি না, কিন্তু বিশ্বাস করেন ইঁদুরের উপদ্রব এতটাই বেড়ে গিয়েছিল যে দিনের বেলাও চোখের সামনে দৌড়োদৌড়ি করতো। না পেলে আপনাদের ভাইয়া তো এই যে ভ্যানিলা ফ্লেভারের একটা ড্রাই কেক নিয়ে আসছে তাকে ফাঁদে ফেলার জন্য। সেজন্য আবার বলছিলাম যে হ্যাঁ, ইঁদুরের জন্য ভ্যানিলা ড্রাই কেক, আর আমার জন্য কখনোই এরকমটা নিয়ে আসে না। মানে আমার থেকেও সে ইঁদুরের প্রতি বেশি মনোযোগী, ইঁদুরের প্রতি তার দরদ বেশি। যাই হোক, সুযোগ পেলে কি কখনো ছাড়া যায় বলুন তো? সুযোগ পেলেই কখনো কখনো অতিষ্ঠ হয়ে পরের পরে ক্ষোভটা সবাই বোধহয় এভাবেই দেয়, তাই না? ঠিক বলেছি না বলেন তো আপুরা? বাজার করতে যাব, গুছায়ে মেয়েটাকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমেছি আর অমনি বৃষ্টি চলে এসেছে। এতটাই বৃষ্টি যে মেয়েটা নিয়ে যার মানে উপায় নেই। যদি একা থাকতাম ছাতা নিয়ে চলে যেতাম, কিন্তু ছাতা নিয়ে মেয়েটা যেহেতু যদি ভিজে যায় বাইচান জ্বর চলে আসে তখন তো অনেক সমস্যা হয়ে যাবে। যে কারণে একটু অপেক্ষা করছিলাম। দেখুন কুকুরটাও কিন্তু বৃষ্টির কারণে এখানে এসে দাঁড়িয়েছে। অবশেষে বাজার থেকে নিয়ে আসছিলাম, বৃষ্টি একটু থেমে গেলে মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম। তাই এরকম তাজা তাজা পুঁটি দেখছিলাম, পুঁটি দেখে খুবই ভালো লাগলো। কিন্তু 200 টাকা করে কেজি নিয়েছিল এই পুঁটিগুলো, যেটা খুবই অবাক বিষয়। গ্রাম অঞ্চলে বা মফস্বল শহরে হলে তো অনেক অনেক কম হতো, কিন্তু ঢাকা শহরে আমার তো মাঝে মাঝে মনে হয় গোবরেরও যদি কেউ বড়া বানায় সেটাও যে 500 টাকা বিক্রি হবে না, এটা মানে বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই। ঢাকা শহরে যাই বাজারে উঠাবে তাই বিক্রি হবে, যে দাম চাবে তাতেই মানুষ কিনবে। 1000 হোক বা 1500 হোক, টাকা কোনো বিষয় না। যাই হোক, আমাদের মতো সৎ মানুষের টাকাটা অনেক বিষয়, কারণ সংসারে হিসাব করে চলতে হয়। আবার এদিকে সৎভাবে বেঁচে থাকতে হলে হারাম কোনো কাজের সাথে মেলামেশা করা যায় না, মানে কাজ করা যায় না, সব কিছুই বিবেচনা করতে হয়। যে কারণে মানে সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি যে আমাদের এত সুন্দরভাবে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এতে অনেক অনেক শুকরিয়া। কারণ এমনও অনেক মানুষ দেখবেন যারা রাস্তাঘাটে থাকে, তাদের একটু থাকার জায়গা নেই, ভালো খাওয়া তো দূরে থাক। আমি হয়তো প্রত্যেক দিন মাংস পোলাও বিরিয়ানি এগুলো খেতে পারি না, কিন্তু হালাল টাকায় যতটুকু খাই আলহামদুলিল্লাহ অনেক অনেক রহমত এবং শান্তিতে আছি। যে কারণে আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। মানে কি বলবো, মাঝে মাঝে কষ্ট লাগে বিভিন্ন কারণে, তারপরেও ভাবি যে না, আল্লাহ যেটা দিয়েছে সেটাই হয়তো আমার জন্য সব থেকে ভালো ছিল, এই কারণেই হয়তো এমন। পুঁটি মাছগুলো আমি গামাখা মানে ঝোল রাখবো, সেজন্যই আর কি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর পুঁটি মাছ আমি কাঁচাই রান্না করতে চাইছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বললো না, একটু লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে। মানে তার এরকম খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, সে কাঁচা মাছ টাটকা মাছ মানে ডাইরেক্ট রান্না করে এখন পছন্দই করে না। এখন কি করব, তার পছন্দ মতোই করলাম আর কি। আর পরে দেখলাম পানি একটু বেশিই হয়ে গেছে, সেটা আবার এখন ঝোলগুলো শুকাতে হচ্ছে। আর একটু কম দিলে হয়তো ভালো হতো। যাই হোক, কাজ করতে করতে দিয়ে ফেলেছি, কিছু করার নেই। আমি যেহেতু ঝালখোর মানুষ, যারা আমার নিয়মিত ব্লগ দেখে তারা তো জানেই, যে কারণে মাছ নামানোর আগেও আমি কিন্তু কয়টা চেরা ঝাল দিই, মানে মরিচ দিই, কাঁচা মরিচ, যাতে ফ্লেভারটাও সুন্দর আসে। আর এই ধনিয়া পাতা অনেকে আছে নামানোর কিছুক্ষণ আগেই দেয়, আর আমি বেশ খানিক আগে দিই, কারণ যাতে ধনিয়া পাতাটাও ওর সাথে মিশে গন্ধটা পুরো একাকার হয়ে যায়। আর ধনিয়া পাতা দেওয়ার পরে দেখবেন তরকারির কালারটাও এত সুন্দর আসে, কি বলবো, অনেক অনেক সুন্দর আসে। আর আপনাদের ভাইয়ার বলছিলাম আমি একটু ভিডিও করে দাও, সবার হাজব্যান্ড তো ভিডিও করে দেয়, তুমি কেন এমন করো, এত অলস কেন? কিন্তু কি আর বলবো আপুরা, মনের দুঃখের কথা, কেউ যদি ভিডিও করে দেয় তাহলে সেই ভিডিওটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়, কিন্তু ট্রাইপডে ভিডিও করতে হলে ভিডিওর খাটনিটা অনেক ডাবল হয়ে যায়। যাই হোক, তারপরে রাত্রে মূল কাহিনী এই জায়গায়। আপনাদের ভাইয়া একটা পাম্পার নিয়ে এসেছিলো, কারণ বাসায় মেয়েটার যে বল ছিল সে বলটা কিন্তু মানে ছোট হয়ে গেছিলো, হাওয়া চলে গেছিলো প্রায়। সেই বলটা সে ফোলাতে যে মানে
প্রথমে যখন কিনে নিয়ে এসেছিলাম বেশ বড় ছিল, পরে হাওয়া যেতে যেতে ছোটো হয়ে গেছে, তাই পাম্পার দিয়ে, তা বিশ্বাস করেন সে এমন একটা অবস্থায় পড়ছিল যে সে যেই হাওয়া দিতে যায় অমনি উপর দিয়ে হাওয়া চলে যায়। কি আর করব, কিছুই করার ছিল না। তারপরে এই যে আরও বল ছিল, কিনে আনছিল আগে দিন যখন চক বাজারে গিয়েছিল, বাবুর জন্য কিনে নিয়ে আসছিলো। তা ভাবলাম ওখান থেকে একটা পাম্পার দিয়ে দেখুন আমি আবার হেল্প করে দিচ্ছি, কারণ হেল্প না করলে তো সে পারতেছিল না। তা আমি আবার বলছিলাম যে বেশি কথা বলার সময় তো কখনো বাধে না, তাহলে একা একা কাজ করার সময় আবার অত বাধে কেন? কি করব বলুন আপুরা? আসলে প্রত্যেকটা পুরুষ মানুষই দেখবেন এমন। হ্যাঁ, বিয়ের পরে বউরে কিন্তু প্রথম প্রথম খুব যত্ন করে, কিন্তু কয়েক বছর পরে বউ হয়ে যায় টিভি, মানে বাড়ির স্মার্ট টিভি বললেও ভুল হবে। ছোট ওই যে আমরা আগে ছোটোবেলায় রঙিন কি সাদা কালো টেলিভিশন থাকতো না, এরম বক্সের মতো, ওরকম অবস্থা। বউদের ওরকমই ফেলে রাখে, কোনো কথারও গুরুত্ব দেয় না। আবার হচ্ছে মানে বউরা তাদের প্রাণপাত করে দেয় স্বামীর জন্য, কিন্তু স্বামীরা মানে কোনো গুরুত্বই দেয় না। এটাই কিন্তু বাস্তব, কোনো গুরুত্ব দেবে না। আবার মানে যাই বলবেন দেখবেন উল্টো করবে, আপনার ইমোশনটাই বুঝবে না। কেন যে পুরুষ জাতি এমন আমি বুঝি না, হয়তো বা তাদের জন্য বেশি করা হয় বলেই এরকম। কি আপুরা ঠিক বলেছি বলেন তো? আর আমার ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি আপনাদের কি বলবো, আপনাদের প্রতি অশেষ আমি কৃতজ্ঞ এমনিতেই যে আপনারা আমাকে এত ভালোবাসেন। কিন্তু আমি নিয়মিত হওয়ার চেষ্টা করি, তারপরেও কেন জানি নিয়মিত হতে পারি না। কোনো না কোনো কারণে মন মানসিকতা খারাপ থাকলেই আর ভিডিও দিতে ইচ্ছা করে না। যাই হোক, কিছুই করার নাই। এই দেখুন অবশেষে কিন্তু বলটা ফুললো, তাও পরিপূর্ণভাবে ফুলে নাই, সে কারণে আর কি সে আবারও চেষ্টা করছে। তখন আমি একটু বলছিলাম যে দেখিছো আমি হেল্প না করলে তোমার কিছুই হয় না। তখন বেটা যাবে কই, স্বীকার তো করতেই হবে। তো অবশেষে বেটা স্বীকার করলো। আর এই দেখুন নিজে এবার ফুলাই একটু সাহায্য করছি বলে এবার দেখেন নিজে নিজে ধরে ফুলানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে বেটা মানুষ। আপনি একটু সাহায্য করে মানে খাওয়াই দাওয়াই সুন্দরভাবে টাকা পয়সা মানে গুছায় মুছায় সব কিছু দাঁড় করা দেবেন, প্রতিষ্ঠিত হয়ে যাবে, অমনি দেখবেন সবার আগে বউ নামক জিনিসটাই ভুলে গেছে। মানে সে বউ হবে সব থেকে বিরক্তিকর, বউ হবে সব থেকে শত্রু। এটাই বাস্তবতা। এটা মানে এই জন্য এদের মনে যত বয়স হয় তত সংসারে বরকত কমে যায়। যাই হোক, আর কথা না বাড়াই, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও বলবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।